আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত বছর পরে যখন আপনি আবার শুরু করলেন, হঠাৎ করে 2 কিলোমিটার দৌড়তে শুরু করে দিতে না দিদি, পারিনি। প্রথমটা আমি মাঠেই নেমে গেছিলাম ডাইরেক্ট। সংসার সামলে কেউ নিজের স্বপ্ন আঁকড়ে বাঁচার চেষ্টা করছে, কেউ অফিসে ব্যবসায় প্রমাণ করছেন মেয়েরা ছেলেদের থেকে এক চুলো কম নয়, কেউ আবার জীবনের সমস্ত বাধা পেরিয়ে হাসি মুখে এগিয়ে গেছে নিজের লক্ষ্যে। আজ সেই সব দিদিদের মন খুলে গল্প বলার দিন। সবাই আজকে উপস্থিত আছেন, সকলের সাথে আমরা এখন পরিচয় করব। সবাইকে ওয়েলকাম। দুলুদি স্পোর্টসের সাথে যুক্ত। হ্যাঁ দিদি। কিভাবে আসা হলো এই স্পোর্টসে? অ্যাকচুয়ালি আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায়, আমি খেলাধুলায় ভালো ছিলাম, বাট সংসারের একটা চাপ ছিল, যেহেতু হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, ছেলে মেয়েদের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব, সব কিছু চাপ পার করে ওরা যখন দাঁড়িয়ে গেছে, আজ মেয়ে সাইকোলজিস্ট বম্বে টাটা মেমোরিয়ালে, ছেলে ব্যাংকে আছে, তো এখন ওরা বড় হয়ে গেছে। এবং আমার ছোটবেলায় খেলাধুলায় ভালো ছিলাম, ওরা বলছে আমরা তো দাঁড়িয়ে গেছি, মা তুমি তো ছোটবেলায় খুব ভালো ছিলে খেলাধুলায়, এবার তোমাকে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। কুপিয়ে খেলতেন সেই স্কুল লাইফে, হ্যাঁ, তারপর সেখান থেকে আবার খেলায় আসলেন, এটা ভাবলেন কি করে? আমি মানে একজন বললেন যে খেলাতে যাও, তা যেহেতু আমি খেলাধুলায় ভালো ছিলাম, ইচ্ছাটা ছিল, ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি পূরণ করতে পারিনি। তো তারপর আমি যখন মাঠে নামি, এটা হচ্ছে আমাদের 30 + 85 মাস্টার্স গেমস বয়স্কদের, তো ওখানে আমি মাঠে যখন গিয়ে দেখি 60। আপনি কোন বয়সে জয়েন করলেন আবার? আমি 44 ইয়ার্সে 22 থেকে জয়েন করেছি। এবং এই খেলাধুলো যখন মাঠে যাই, তখন আমি প্রথমটা নতুন করে, হ্যাঁ নতুন করে তাদেরকে দেখে, এবং আমার থেকেও অনেক সিনিয়র যারা এত ভালোভাবে খেলেন, তাদেরকে দেখে আমি উৎসাহ পাই যে তারা যদি পারছে, আমি তো খেলাধুলায় ভালো ছিলাম, আমি কেন পারবো না? তাহলে বয়সটা কোনো ফ্যাক্টর না, স্বপ্ন পূরণের ইচ্ছা যদি থাকে কোনো বয়সেই আমরা সেটা পারবো। নিজেকে তো একটা তো প্রিপারেশন হয় এই বয়সে এসে আবার নতুন করে। হ্যাঁ, তো আমি আর্লি মর্নিং এ 6:30 আমাদের ওখানে একটা স্টেডিয়াম আছে, নেহেরু স্টেডিয়াম, ওখানে গিয়ে আমি প্র্যাকটিস করি রোজ আর্লি মর্নিং এ 2 কিলোমিটার রান করি। আমি লং রানার দিদি, আমি নেপাল, নর্থ বেঙ্গল পুরো জিতেছি। এবং ধরুন এত বছর পরে যখন আপনি আবার শুরু করলেন, হঠাৎ করে 2 কিলোমিটার দৌড়তে শুরু করে দিতে? না দিদি, পারিনি। প্রথমটা আমি মাঠেই নেমে গেছিলাম ডাইরেক্ট, তো নেমে গিয়ে ওখানে অনেককে দেখলাম এত সুন্দরভাবে খেলে, আমি তখন রানটা নিতে পারতাম না। তারপর রোজ মর্নিং এ দৌড়ে দৌড়ে প্র্যাকটিস করে 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 আজকে একটা খুব ভালো লেভেলে পৌঁছেছি। রোজ 2 কিলোমিটার করে দৌড়াই এবং সব প্র্যাকটিস করি, এবং এখন আমাদের ট্রেনার আছেন। বাহ, খুব ভালো। আপনার এই গল্প আজকে আমাকে তো ইন্সপায়ার করলো, আর কত মানুষকে ইন্সপায়ার করলো। একটা 44 বছর বয়সী একজন মানুষ 102 কিলো ওজন নিয়ে আজ এসে মাঠে নেমেছে। কি ভালো, খুব ভালো, ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, খুব ভালো, ভালো থাকবেন। মিলি দত্ত, কমিউনিটি হেলথ অফিসার, কাজটা মূলত কি? এটা খুবই দায়িত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, যেরকম আমরা বাড়িতে সামলাই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে, বাচ্চা, স্বামী, বাড়ির যারা থাকে তাদেরকে, ঠিক সেরকম ওই যে মানে 14,592 জন যে আছে, যেই এরিয়াতে আমি কাজ করছি, সেই প্রত্যেকটা লোক আমার পরিবারের মতো। সেটা হচ্ছে কি আমাদের মা, বাচ্চা, তারপরে হলো টিনেজ, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, এল্ডারলি, প্রত্যেকটা গ্রুপ যে আছে, এজ গ্রুপ, প্রত্যেকটা এজ গ্রুপকে আমরা দেখি। সেই প্রত্যেকটা এজ গ্রুপের মধ্যে যেরকম মার হচ্ছে কি হলো, প্রথমে বিয়ে হলো, এবার সেই বিয়ের থেকে আমাদের কি কি সরকারি স্বাস্থ্য পরিষেবাতে পাওয়া যাচ্ছে সেই মার জন্য, সেই সমস্ত কিছু আমরা সেই সমস্ত কিছু প্রোগ্রামগুলোকে করি। যেরকম হচ্ছে মায়েরা বিয়ে হলো, সে কবে হচ্ছে বাচ্চা নেবে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা ওনাদেরকে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো সেই সম্পর্কে, সেইগুলো সমস্ত কিছু জানি। সে তখন বউ থাকলো, মা হলো, বাচ্চা হলো, তার বাচ্চার কি কি পরিষেবা আছে সেইগুলো সম্পর্কে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। খুব ভালো থেকো মিলি, তুমি তোমার কাজের জায়গায় আরো নাম করো, আরো এগিয়ে যাও, অনেক শুভেচ্ছা। তুমি বললে তুমি ডিজাইনার। হ্যাঁ, কিসের ডিজাইনার তুমি? ডিজাইনারটা শুরু করেছিলাম ফার্স্টে ব্লাউজ ডিজাইন করে, মানে আমার অ্যাকচুয়ালি নিজের ড্রেসেও ডিজাইন করতে খুব ভালো ছেড়ে দিয়েছো? হ্যাঁ। ওকে, সেখান থেকে বিজনেস ওম্যান হয়ে গেছো। ওকে, তা আইডিয়াটা কিভাবে এলো? ডিজাইন তো নিজের ড্রেসের ওপর করি, সবাই খুব প্রশংসা করে, যেখানেই পরে যাই বা যারাই দেখে সবাই খুব প্রশংসা করে, তো ভাবলাম এটা নিয়েই এগোই।
তো এগোনোর প্রথম 1-2 মাসের মধ্যেই আমি প্রচুর কাস্টমার আমার জয়েন করে, খুব ভালো রেসপন্স পাই, সবাই কোয়ালিটির ইভেন প্রাইসের খুব প্রশংসা করে। অনলাইন করতে? হ্যাঁ, অনলাইন, এখনো অনলাইনই করছি দি। তো অনলাইন এখন মানে ডিজাইনারটা কি, বাইরে ডিজাইনারের প্রোডাক্টের প্রচুর প্রাইস, সেই জন্য আমার ড্রেসগুলো আমি নিজেই ডিজাইন করতাম। তো ভাবলাম যে এতটা তো প্রাইস, যদি কিছু কম প্রাইসে কাস্টমারদের কাছে তুলে দেওয়া যায় জিনিসটা, তো এই যে চেষ্টায় শুরু করা, তো সেই চেষ্টাটা এখন সফল হয়েছে। তো এই প্রোডাক্ট কি তুমি নিজে বানাও নাকি নিয়ে আসো কোথাও থেকে? না, আমি নিয়ে আসি না, পুরো আমি কাপড়ের ওপরে নিজে ডিজাইন করে কারিগর দিয়ে সেগুলো বোনাই। হ্যাঁ, কারণ এখন তো প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক, একার দ্বারা তো সম্ভব না, তো সেই কারিগরগুলো আমি ফিমেল রেখেছি। ব্যবসা করতে তো তার পুঁজিরও প্রয়োজন হয়। হ্যাঁ, হাজবেন্ড দিয়েছিলেন সে পুঁজি? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, হাজবেন্ড শাশুড়ি ভীষণ সাপোর্টিভ, মানে ওদের সাপোর্ট ছাড়া এগোনোই যেত না। মানে আমি যতটা না আমার মার কেয়ার করি, আমার হাজবেন্ড বেশি করে। এই কিছু শিলিগুড়ি যাওয়ার হলে টিকিট কেটে দেওয়া, সব কিছু এগুলো সব আমার হাজবেন্ড করে। প্লাস আমার বাচ্চা রয়েছে দুটো, একটা মেয়ের বয়স 10 বছর, ছেলের বয়স 1 বছর, তাদের দেখাশোনা বা এই যে এত কাজের প্রেশার লাস্ট 1 মাস, তো আমার শাশুড়ি ভীষণভাবে আমার মানে বাচ্চাগুলোকে আমার শাশুড়িই দেখাশোনা করে, আমি পুরোই কাজের মধ্যে। খুব ভালো, তোমার ব্যবসার জন্য অনেক শুভেচ্ছা রইল। তুমি ভালো থেকো, সবাইকে একসাথে নিয়ে সুন্দরভাবে থাকো। একদম। দেবশ্রী দাসপাল, প্রিন্টিং এর বিজনেস কিভাবে শুরু হলো এই ব্যবসা? অ্যাকচুয়ালি আগরতলা ত্রিপুরা ছোট্ট শহর থেকে এখানে আসা, কলকাতায় আসা। আসার পর আমার মনে হলো আমি একটা 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যাই, আমি কি করব, মানে আমাকে কিছু করা দরকার। আমি অ্যাকচুয়ালি ফটোশপ ডিজাইনিং এর কাজ জানতাম, যেহেতু প্রিন্টিং এর বিজনেসটা ডিজাইনিং এর সাথে রিলেটেড, তো আমি ভাবলাম যে আমি তাহলে প্রিন্টিং এর বিজনেসটা স্টার্ট করতে পারি, যেহেতু আমি কাজটা জানি, আমি নিজে ডিজাইন করতে পারবো। তো আস্তে আস্তে করে আমি আমার প্রিন্টিংয়ের বিজনেসটা শুরু করি। শুরুতে অনেক প্রবলেম হলো, অনেকটা মেশিনারিজ কিনতে হবে, সব কিছু রেডি করতে হবে। তারপর আমি মেশিনারিজ কিনি, মেশিনারিজ কেনার পর দিদি লকডাউন চলে আসে, 2019 আমার বিজনেস স্টার্ট হয়। লকডাউন চলে আসার পর সব অর্ডার বন্ধ হয়ে যায়। তারপর আমি কি করব, আমি তখন ভাবলাম যে আমাকে হারলে হবে না, আমাকে করতে হবে। তো তারপর আমি অনলাইনে আস্তে আস্তে সার্চ করতে থাকি কোথায় কাস্টমার পাবো, সেভাবে আমি কাস্টমার বেস আবার রেডি করি দিদি। এখন নিশ্চয়ই ব্যবসাকে পুরো ভালো বুঝে গেছো এখন? একদম অনেক বুঝে গেছি দিদি। এখন ভালো চলছে ব্যবসা? এখন ভালো চলছে দিদি। আমার ইউনিটের নাম তিতলি গ্রাফিক্স। আচ্ছা, টালিগঞ্জে থাকি, টালিগঞ্জের তিতলি গ্রাফিক্স বলে অনেকেই চেনে দিদি। খুব ভালো, ভেরি গুড। পুজোতে এখন আমি অনেক কাজ করছি। অ্যাকচুয়ালি তুমি দেখতে পাবে হয়তো বা কলকাতাতে ইয়ালো ট্যাক্সি গুলো আছে, ইয়ালো ট্যাক্সি গুলোকে ব্র্যান্ডিং করা হয়েছে। আচ্ছা, তো আমি 32টা মানে ইয়ালো ট্যাক্সি ব্র্যান্ডিং করেছি। খুব ভালো, ভেরি গুড। এইভাবে তো ব্যবসা বড় করতে হবে, ধীরে 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 বাড়বে। একদম, আমার আরো ইচ্ছা আছে দিদি ব্যবসাটাকে অনেক বড় করা, অনেক এগিয়ে যাওয়া, আরো লোকদেরকে মানে কাজের অপরচুনিটি দেওয়া। তার সাথে সংসার করতে হয়, মেয়েকেও বড় করতে হয়, মেয়েকে টাইম দিতে হয়, মাকেও দেখে রাখতে হয়। মাকেও দেখে রাখতে হয়। মা কত দূরে থাকে? মা এখন কলকাতায় থাকে, আমার কাছেই থাকে। ও, খুব ভালো, খুব ভালো। অল দ্য বেস্ট দেবশ্রী। থ্যাংক ইউ দিদি। আরো তোমার ব্যবসা বড় হোক, ঠিক আছে? ভালো থেকো।